আগামী 12 জুন আত্মসমর্পণকারীরা এটিটিএফ এবং এনএলএফটির প্রতিনিধিরা যে 72 ঘন্টার বন্ধ ঠেকেছে এই প্রসঙ্গে তাদের প্রতিনিধিদের নিয়ে বৃহস্পতিবার মহাকরণে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। বৈঠকে আত্মসমর্পণকারী জঙ্গিদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। বৈঠকে আত্মসমর্পণকারী জঙ্গিদের পুনর্বাসন, বিভিন্ন বকেয়া দাবি এবং অন্যান্য সমস্যার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মন্ত্রী বিকাশ দেববর্মা তাদের দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন এবং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের উপর জোর দেন। তিনি এই বন্ধ প্রত্যাহার করার জন্য আশা ব্যক্ত করেন। অপরদিকে আত্মসমর্পণকারী এটিটিএফ এবং এনএলএফটির প্রতিনিধিদের বক্তব্য, সরকারের সাথে তাদের সৌহার্দ্যপূর্ণভাবে খোলামেলা আলোচনা হয়েছে। তাদের কিছু দাবি সরকার ইতিমধ্যেই মেনে নিয়েছে এবং আরও বেশ কিছু দাবি নিয়ে সরকার সদর্থক ভূমিকা নিয়েছে। তবে এখনই বন্ধ প্রত্যাহারের বিষয়ে কিছু বলা যাচ্ছে না। তাদের কমিটির সাথে আলোচনা ক্রমে এই বিষয়ে জানানো হবে বলে এদিন জানানো হয়। এদিকে দাবি আদায়ে আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠন এনএলএফটি এবং এটিটিএফ এর পক্ষে থেকে বৃহস্পতিবার থেকেই লোক জমায়েত শুরু করে আসাম আগরতলা জাতীয় সড়কের বরমুড়া হাতাইকতর সুবল সিং মান্দায়ের ভৃগুদাস এলাকায় রেল লাইনে। জঙ্গি সংগঠনের নেতৃত্ব জানান, বন্ধের সময় অ্যাম্বুলেন্স, দমকল বাহিনী, পুলিশের গাড়িকে ছাড় দেওয়া হবে। এই পরিস্থিতিতে সরকার এবং আত্মসমর্পণকারী জঙ্গিদের মধ্যে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তাই আগামী 12 জুন ঘোষিত পথ অবরোধ কর্মসূচি নিয়ে বৈঠকের ফলাফলের দিকে সকলের নজর রয়েছে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স। মিনিস্টার ট্রাইবাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবং আমাদের হোম সেক্রেটারি সাহেব আছেন, আমাদের আইজিপি সাহেব আছেন এবং ট্রাইবাল ওয়েলফেয়ার সেক্রেটারি সাহেব আছেন। আমরা আজকের এই মিটিংয়ে আমাদের আগামীকালকে যে 72 ঘন্টার বন্ধ রাষ্ট্র অবরোধ ডাকা হয়েছিল সেই নিয়ে আলোচনা হয়েছে। এখনও আমাদের ফাইনাল হয়নি। আমরা ওখানে এখান থেকে গিয়ে মিটিং হবে। ওনার তরফ থেকে প্রপোজাল আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন যে প্রত্যাহার করার জন্য। আমরা এই চিন্তাভাবনা এখানে ফাইনালাইজ দিতে পারছি না। ঘরে আমাদের কমিটি আছে, কমিটিতে আমরা এই জিনিসটা চিন্তা করে বলা হবে। কিন্তু সরকার মোটামুটি আমাদেরকে কিছু কিছু দাবি এগ্রি হয়েছে, সেইগুলো আমরা এখনও আপনাদের কাছে বলতে পারবো না। নেক্সটে যখন আমরা ফিনিশিং দিব তখন সব ক্লিয়ারিফিকেশন দেওয়া হবে আমাদের তরফ থেকে, एनएलएफटी एंड एटीटीएफ ग्रुप থেকে। सरकार থেকে बात का माध्यम में सॉल्यूशन होता है। आज उन लोग को डिमांड हम लोग सुना है, बहुत डिमांड ऐसा था, आज सॉल्यूशन भी हो गया और भी आगे होने वाला है। क्योंकि उन लोग को पैकेज 250 करोड़ का पैकेज है। ये 250 करोड़ पैकेज हमारा जनजाति भाई बहन के लिए ये पैकेज होगा। हम चाहते हो उन लोग का साथ बातचीत करके ये सॉल्यूशन निकलेंगे, क्योंकि बातचीत टेबल पे भी होता है, रास्ता रोक के कोई समस्या समाधान नहीं होता है। आज बहुत अच्छा मीटिंग हुआ है उन लोगों के साथ। हमारा आशा विश्वास है उन लोग कल का जो 12 तारीख का जो बंद ये उन लोग विड्रॉ करेगा।